প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে অ্যানাব্যাপ্টিস্ট আন্দোলন। 16 শতকের প্রথম দিকে ইউরোপের রাষ্ট্রীয় এবং সামাজিক জীবন অত্যন্ত অশান্ত হয়ে পড়েছিল, কারণ সে সময় ধর্ম সংস্কারকে কেন্দ্র করে বেশ কিছু নতুন নতুন ধর্মমতের আবির্ভাব ঘটে। বেশিরভাগ ধর্মীয় সম্প্রদায় ছিল র্যাডিক্যাল বা চরমপন্থী, অর্থাৎ সেই সময় যে সমস্ত চরমপন্থী ধর্মীয় সম্প্রদায়ের আবির্ভাব ঘটেছিল তার মধ্যে কিন্তু অন্যতম ছিল অ্যানাব্যাপ্টিস্ট। যারা তারা বিশ্বাস করত খ্রিস্টীয় প্রথম শতকে বা খ্রিস্টীয় প্রথম দিকে চার্চে যে সমস্ত নিয়ম নীতিগুলো ছিল তার মধ্যে খ্রিস্টের মূল আদর্শ নিহিত ছিল। আর চার্চ হচ্ছে বিশ্বাসীদের একটি প্রতিষ্ঠান বা সংগঠন। জার্মান থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে যে সমস্ত অ্যানাব্যাপ্টিস্টরা ছিল তারা এই ধর্মমতেই বা এই মতেই বিশ্বাসী ছিল। অ্যানাব্যাপ্টিস্ট আন্দোলনের মূল প্রবক্তা ছিল কার্ল স্টার্ট। পেশায় তিনি একজন অধ্যাপক ছিলেন। প্রথম দিকে তিনি মার্টিন লুথারের অনুরাগী হলেও পরবর্তীকালে মার্টিন লুথারের যখন মধ্যপন্থা নীতির সূত্রপাত হয় তিনি সেখান থেকে বেরিয়ে আসেন এবং বৈপ্লবিক ধর্ম সংস্কার আন্দোলনের প্রতি তিনি আকৃষ্ট হন। কার্ল স্টার্ট ছাড়াও ডেভিড জোরিস এবং জেকব হুটার প্রমুখ নেতারা এই অ্যানাব্যাপ্টিস্ট আন্দোলনকে প্রসারিত করতে নানাভাবে সাহায্য করেছিল। এই অ্যানাব্যাপ্টিস্টদের প্রভাব নেদারল্যান্ডে সব থেকে বেশি দেখা যায়, আর এই আন্দোলনের নেতা ছিল ডেভিড জোরিস। তিনি আদতে শিল্পী এবং কবি ছিলেন। তার লেখা বই বুক অফ ওয়ান্ডার্সে তিনি প্রচার করেছিলেন যে মানুষের ধর্মবিশ্বাস হলো তার হৃদয়ের অনুভূতি মাত্র, আর যে সমস্ত ব্যক্তি বা যারা মানুষের প্রতি অত্যাচার করে তাদেরকে শাস্তি দেয় তারা কিন্তু প্রকৃত ধর্মবিশ্বাসী নয়। ডেভিড জোরিসের জীবন কিন্তু অতটা সহজ সরল ছিল না। তাকে পালিয়ে বাঁচতে হয়েছিল এবং তার পরিবারকে হত্যা করা হয়েছিল। শেষ পর্যন্ত তাকে ছদ্মনাম নিয়েই বেঁচে থাকতে হয়েছিল। তাহলে অ্যানাব্যাপ্টিস্ট আন্দোলনকে যদি ভালো করে দেখা যায় তাহলে দেখলে বোঝা যাবে অ্যানাব্যাপ্টিস্ট আন্দোলন লুথারের বিপরীতপন্থী ছিল। তাই বলে একে র্যাডিক্যাল বা চরমপন্থী বলাটা অন্যায় হবে, কারণ এই অ্যানাব্যাপ্টিস্ট না ছিল পুরোপুরি প্রোটেস্ট্যান্ট, না ক্যাথলিকদের বিরুদ্ধে কোনো সশস্ত্র বৈপ্লবিক আন্দোলনে অংশগ্রহণ করেনি, যদিও এই আন্দোলনের নেতাদের কিন্তু অত্যন্ত নির্মমভাবে দমন করা হয়েছিল। এই ছিল অ্যানাব্যাপ্টিস্ট আন্দোলন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে। স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার, যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।